ইতিহাস আমার জন্য বেশ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। কোন অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা খুঁজে বের করা হয় মাটি খুঁড়ে, ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া জিনিসপত্র, পাথর, মাটির রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করে, খুঁজে পাওয়া দ্রব্যাদির রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করে, প্রাচীন পুঁথি নথি পুস্তক ঘেঁটে। তবে এ এক অ্যাডভেঞ্চার। আমরা চলেছি এমনই এক অ্যাডভেঞ্চার করতে, 200 বছর ধরে পরিত্যক্ত এক 400 বছরের পুরনো অভিশপ্ত গ্রাম দেখতে। গ্রামটি ভারতবর্ষের ভুতুরে জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা। গ্রামের নাম কুলধারা। নভেম্বরের 30 তারিখ আমরা রাজস্থান ট্যুরের শেষ পর্যায়ে চলে এসেছি। থর মরুভূমি থেকে 42 কিলোমিটার পূব দিকে এক পরিত্যক্ত ভুতুরে গ্রামে। হ্যাঁ, এই গ্রামে এখন শুধুই ভূতেরা থাকে। কিছু ভূত বিশেষজ্ঞ তাদের আধুনিক যন্ত্রপাতি বা তাদের নিজস্ব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছেন। এদের মধ্যে গৌরব তিওয়ারি, যিনি ভারতের একজন নামকরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, ইউএফও ফিল্ড ইনভেস্টিগেটর ও প্যারানেক্সাস রিপ্রেজেন্টেটিভ। প্রত্যক্ষভাবে অনেকে রাতে এখানে থাকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, তাই রাতে বর্তমানে এই গ্রামে ঢোকা নিষেধ। 2010 সালে রাজস্থান সরকার গ্রামটি ট্যুরিস্ট স্পট হিসেবে খুলে দেন। এটি এখন একটি হেরিটেজ সাইট। এখানে নিজের কারে আসুন, যেমন আমরা এসেছি, অথবা জয়সলমীর থেকে গাড়ি ভাড়া করে আসা যেতে পারে। 200 বছর আগে 5000 মানুষ ঐশ্বর্যশালী এই গ্রাম রাতারাতি পরিত্যাগ করেন। কেন? গল্প সেখানেই। 1291 সাল নাগাদ এই গ্রামে পালিওয়াল ব্রাহ্মণরা বসবাস শুরু করেন। সরস্বতী নদীর তীরে এই গ্রামে ব্রাহ্মণরা চাষাবাদ ও বাণিজ্য শুরু করলে গ্রামটি দেশে উল্লেখযোগ্য ও ঐশ্বর্যশালী হয়ে উঠতে থাকে। গ্রামটির উন্নতির জন্য পৃষ্ঠপোষকতা করেন তৎকালীন জয়সলমীরের রাজা। গ্রামে উল্লেখযোগ্য একটি পানীয় জলের ঝিলও তৈরি করেন গ্রামের প্রধানরা। ধীরে ধীরে গড়ে ওঠা 5000 মানুষের এই গ্রাম রাতারাতি জনশূন্য হয়ে যায় জয়সলমীরের লম্পট দেওয়ান সালিম সিং এর নজর পড়তেই। সালিম সিং কুখ্যাত ছিলেন জালিম সিং নামে। ইনি গ্রামবাসীদের থেকে জুলুম করে অতিরিক্ত কর আদায় করতেন এবং গ্রামের গরিব মহিলাদের ভোগ করার জন্য অত্যাচারও করতেন। এই রাজ্যমন্ত্রীর একদিন নজর পড়ে যায় গ্রাম প্রধানের সুন্দরী মেয়ের দিকে। তারপর প্রধানের মেয়েকে বিয়ে করার জন্য সমস্ত রকম অত্যাচার শুরু করেন। কিছুতেই ব্রাহ্মণ সমাজ তার প্রস্তাবে রাজি না হলে সালিম সিং সন্দেশ পাঠান যে আগামী পূর্ণিমা তিথি পর্যন্ত যদি গ্রাম প্রধান তার মেয়ের হাতে স্বেচ্ছায় সালিম সিংকে দান না করেন, তাহলে সালিম সিং জোর করে তুলে নিয়ে যাবেন। এই ঘটনা ঘটছে 1815 সাল নাগাদ। রাজস্থানের মাটিতে ইতিহাস আছে জওহরের, যেখানে আত্মসম্মানের জন্য নারীরা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতেন। আই বাটন থেকে আমাদের রাজস্থান ট্যুরের ভিডিওগুলোতে সেই ইতিহাস ও ঘটনাক্ষেত্র দেখতে পাবেন। আবার রাজস্থানে জাতিভেদ প্রথাও বেশ প্রবল ছিল, তাই বিধর্মী অত্যাচারী মন্ত্রীর কাছে সম্মানহানির কোনো প্রশ্নই ওঠেনি ব্রাহ্মণ গ্রামবাসীদের কাছে। ঘর সংসার যেমনকে তেমন ফেলে রেখে হাজার হাজার গ্রামবাসী রাতারাতি গ্রাম পরিত্যাগ করে উধাও হয়ে যান। কোথায়, কিভাবে, তা রহস্যই থেকে যায়। সালিম সিং পরদিন গ্রামে এসে খালি যে গ্রাম পেয়েছিলেন, সেই গ্রাম সেদিন থেকে তেমনি জনশূন্য আজও পড়ে আছে। পার হয়ে গেছে 200 বছর। কেউ কখনো আর বসবাস করতে পারেনি এই গ্রামে, কেননা গ্রামবাসী ব্রাহ্মণরা নাকি অভিশাপ দিয়ে গেছিলেন এই গ্রামে কেউ কখনো বাস করতে পারবেন না। অনেকে চেষ্টা করে দেখেছেন, কিন্তু রাতে অদৃশ্য কারুর চলার শব্দ, মহিলাদের আলাপ আলোচনা, হাসি, চুরির শব্দ,
হাটে বাজারে জনতার আওয়াজ অথবা অদৃশ্য কারোর অস্তিত্ব টের পাওয়া যায় বিভিন্নভাবে। সংরক্ষিত এই গ্রামটিতে এখন 410টি ঘর খুঁজে পাওয়া যায়, তাও ধ্বংসপ্রায়। লক্ষ্য করবেন, পাথরের ওপর পাথর সাজিয়ে এন্ট্যাঙ্গেল পদ্ধতিতে গ্রামের বাড়ির দেওয়াল তৈরি হয়েছিল। ঘরগুলো খুব বড় না হলেও এক একটি বাড়ি বেশ বড়। এই মুহূর্তে এই এলাকায় গোটা 100 বাড়ি ট্রেস করা সম্ভব, বাকি সবই কালের গহ্বরে চলে গেছে। বাড়িগুলো দোতলা ছিল, কিছু ক্ষেত্রে বোঝা যায়। শোবার ঘর, বৈঠকখানা, পূজার ঘর, রান্নার ঘর সবই ছিল। গোবর দিয়ে ঘরও লেপা হতো। গ্রামটিতে অনেক হিন্দি মুভির শুটিংও পরবর্তীকালে হয়েছে। যেহেতু মরুভূমিতে পরিত্যক্ত একটি গ্রাম, তাই ট্যুরিস্টরা শীতকালে এলে আরাম করে ঘুরে দেখতে পারবেন। যদিও এখন কিছু নতুন কনস্ট্রাকশন হচ্ছে, সবই ট্যুরিস্টদের জন্য। আপনারা এলে আগামীতে হয়তো নতুন কিছু কনস্ট্রাকশন আরও দেখতে পাবেন, তবে এখানে রাতে থাকা নিষেধ। এ সমস্ত কনস্ট্রাকশনই হয় দোকানপাট, নয়তো নতুন কোনো মন্দির, সবই আপনাদের জন্য। তাই আপনারা আসুন, ঘুরে দেখুন এবং এখানকার ইতিহাস উপভোগ করুন। যদি কারোর ভূত নিয়ে আগ্রহ থাকে তবে তো অবশ্যই আসবেন, কারণ এটি ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলির মধ্যে একটি। ভালো থাকুন, ভালো রাখুন।